একবারে জুলাই ধাক্কা আসে নাই। জুলাইয়ের ধাক্কা আসার জন্য এরকম হাজারো ভাই যারা গুম হয়ে গেছে, হাজারো ভাই যারা খুন হয়ে গেছে, ওই প্রত্যেকটা পরিবারের আর্তনাদ আর ক্ষোভটা ছিল। শেখ হাসিনার সাথে তো আমি মনে করি আমার একটা আলাদা সম্পর্ক, তো ওর পতন হবে আর আমি ওখানে থাকবো না। আমি মনে করি যে আমার একদম ফ্রন্টে থাকতে হবে তার পতন আমি আমার মানে চোখের সামনে থেকে দেখতে পাবো। আমি আমার পরিবারের এগেনস্টে যে আমি আন্দোলনে যোগ দিয়েছি, আমার পরিবার আমাকে না করেছিল, কারণ আমার বাবাকে র্যাব এসে তুলে নিয়ে গিয়েছিল। আমি যদি আন্দোলনে যাই, আমার নামটা যদি এখানে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলে জানতে পারবে যৌমুকের মেয়ে, সাইদুল ইসলাম সুমনের মেয়ে, বিএনপি নেতা, এরকম এই ধরনের একটা কথা উঠবে। তারপরে সেটা হয়তো আমার ফ্যামিলির উপরে হামলা করতে পারে। আমি বিশ্বাস করতাম, আমি কনফার্ম ছিলাম যে হয়তো উনি নেমে গেলেই আমরা আমার বাবাকে পেয়ে যাব। সালমান এফ রহমান, এই আপনার পলক, এই আরাফাত, আর ওবায়দুল কাদের, এই লোকগুলা বুদ্ধিতে শেখ হাসিনা দেশ চালা লাগে। উনি ধরতে বলছে, রাখতে বলছে, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো সরকারি কেস করছি। ওই দিন থেকেই ডিজিএফআই অফিস থেকে শুরু করে সব অফিসে দাঁড়ানো শুরু করে দিলাম। কিন্তু পরপর হ্যাঁ ফোন আসে, সুমন ভাই আসতেছে, ছেড়ে দিছে তো আসতেছে, আমরা আগে থাকি এরকম দাঁড়ায় আছে যে 5 তারিখ পর থেকে, কিন্তু সুমন ভাই আসতেছে ওই দিক দিয়ে বের হয় না, ছেড়ে দিছে। তো এই দিন 3 জন 4 জন 5 জন 6 জন এরা বের হওয়ার পরে কিন্তু আর মানুষকে আর আমরা দেখতেছি না, আর মানুষ দেখা যাচ্ছে না। বাবা, আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে এনে দিবেন নি বাবা? আপনারা আমার সুমনরে এনে দিবেন নি আব্বা? আমার সুমনরে এনে দিবেন নি বাবা? আমি কোন কুল হতে কোন কুলে যাব, কারে আমার বাবা কেন দেন? আমি শান্তি হই আমার বাবারে দেখা। আমার বাবার ও নদীর কুল না কিনার নাই রে।